সাতটা খাবারের কথা বলি যেগুলো আপনার লিভারের কাজ করবে, লিভারকে ডিটক্সিফাই করবে। লিভার নিজেই কাজ করে যেটা, সেটা হলো যে যাতে শরীর থেকে যেসব বিষাক্ত জিনিস আছে সেগুলো বের করে ফেলে। যেমন ধরেন আপনি ওষুধ খান, ওষুধের যে সাইড ইফেক্ট আছে, বিভিন্ন কারণে আপনার শরীর টক্সিক হতে পারে, সেগুলো দূর করবে লিভারে। সেই লিভারকে আবার যখন পরিষ্কার করবেন তখন এই সাতটা খাবার খুব বেশি কাজ করবে। যেমন প্রথমেই আমি বলেছি যে ক্রুসিফেরাস ভেজিটেবলস, এই যে ব্রকলি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এগুলো কিন্তু ক্রুসিফেরাস ভেজিটেবলস। আরও দেখেন ব্রকলি, ব্রাসেলস স্প্রাউটস, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, কোলাড গ্রিনস, খেল, টার্নিপস, এগুলো ক্রুসিফেরাস ভেজিটেবলস। তবে এই ব্রকলির ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে লিভারে যে আমাদের থাইরয়েড গ্রন্থিতে যে থাইরক্সিন তৈরি হয় সেটা বাধাগ্রস্ত করে এই ব্রকলি। ব্রকলি যাদের সমস্যা আছে থাইরয়েডের, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, ডাক্তারের পরামর্শ নেবেন। তবে এমনিতেই খুব উপকারী। তাহলে লিভারকে ডিটক্সিফাই করবে, ক্লিন করবে এই সাতটা খাবার। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো এই যে ক্রুসিফেরাস ভেজিটেবলস, যার মধ্যে আমি বলেছি যে ব্রকলি আছে, বাঁধাকপি, ফুলকপি আছে, এগুলো আমাদের বেশি ব্যবহার হয়। তারপরে দেখেন যে ডিম, এই ডিম কিন্তু ভুয়া ডিম খেলে হবে না, এই যে ব্রয়লার ডিম, এগুলো দিয়ে কাজ হবে না। ব্রয়লারের ডিম ভেঙে আপনার দেশীয় ডিম যে চড়ে বেড়ায় যে মুরগি বা হাঁস, সেই ডিম দেখবেন কত গাঢ়, কেমন একটা মজার, খেতে গেলে ভীষণ স্বাদ। এই ডিমটা হলো ঘাসে চড়ে বেড়ায় যেসব মুরগি, যেগুলো বাইরে ঘুরে বেড়ায় হাঁস, সেই ডিম। তবে হাঁসের ডিম শুধুমাত্র খেতে পারবেন না কখন, যখন আপনার পেটের পীড়া আছে, দেখা গেল যে স্টামাক আপসেট, পাতলা পায়খানা বা গাঢ় পায়খানা, কষা, এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আবার অ্যালার্জিও কারো কারো থাকে। যদি অ্যালার্জি থাকে তাহলে আপনি এড়িয়ে চলবেন, তখন আপনি মুরগির ডিমই খাবেন। আবার কেউ কেউ আছে মুরগির ডিম খেতে পছন্দ করে, হাঁসের ডিমে গন্ধ লাগে, এরকম কারো কারো ব্যাপার থাকতে পারে। 3 নম্বর দেখি আমরা এই যে স্প্রাউটস, এই যে বললাম যে ব্রকলি, ব্রাসেল নাটস, এই যে আপনার কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এগুলোর স্প্রাউট হলো দেখবেন যে যখন উঠে তখন চিকন চিকন করে হয়, তার মানে একেবারে চিকন চিকন করে দেখবেন যে লতা পাতার মতো বেড়ে উঠছে চিকন চিকন, সেটা হলো স্প্রাউটস। এবার দেখেন যে বিটস, এই বিটসটা আমাদের দেশে পাওয়া যায় না, ব্রাজিলে খুব বেশি, যে ল্যাটিন আমেরিকান কান্ট্রি ব্রাজিল, সেটা আমেরিকা বিভিন্ন দেশে পাওয়া যায়, আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। যদি আপনার একান্তই প্রয়োজন মনে হয় তাহলে ডিপার্টমেন্টাল স্টোরে খোঁজ নিতে পারবেন, এটা নিয়ে খুব সমস্যা না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বিট রুটস যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাব রঙিন হতে পারে, আপনার ভয় লাগতে পারে যে ব্লাড যাচ্ছে কিনা, সেটা সমস্যা না। ওইটা আসলে ওই বিট রুটস খাওয়ার জন্য পৃথিবীর বলতে পারেন সেরা খাবার হলো বিট রুটস। এবার দেখেন যে গার্লিক, এই যে রসুন তরকারিতে তো দিচ্ছেন ভালো, পাশাপাশি আপনি খালি পেটে যদি 1, 2, 3, 4 কোয়া খেতে পারেন ভালো, চিবিয়ে যদি খেতে ভালো লাগে ফাইন, যদি না হয় কুচি কুচি করে কেটে পানির মধ্যে দিয়ে পানি দিয়ে গিলে খেলতে পারেন, সমস্যা নাই। আবার খালি পেটে কেন, দেখা গেল যে খালি পেটে খেতে গিয়ে আপনার খাওয়াই হলো না, সেটা যদি হয় তাহলে আপনি আপনার মতো খেতে পারেন। এবার দেখেন যে ফ্যাটি ফিশ ফুডস, এই যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, DHA আছে, কোলিনের ভেতরে থাকে প্রচুর। সি ফিশ অনেক আছে, স্যামন, ম্যাকারেল, টুনা, এরকম অনেক খাবার আছে, সেগুলো আপনি হয়তো অনেক দাম বেশি মনে করে আপনি নাও খেতে পারেন, কালেকশন করা কঠিন হতে পারে, ঠিক আছে। এবার দেখেন যে লেমন, এই যে খুব সহজ, আপনি ঘুম থেকে উঠেও খেতে পারেন, কারো কারো ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আমি একটা লেবু পানির মধ্যে চিপে, গোটা লেবুই সকালে খাই খালি পেটে। অনেকেই বলে খালি পেটে খেলে সমস্যা হয়, বা অনেক ডাক্তার অনেকেই বলে খালি পেটে খেলে সমস্যা।
আমি দেখিনি। আর ডক্টর বার্গ থেকে শুরু করে পৃথিবীর যে সেরা ডাক্তার যারা, তারা কিন্তু বলে খালি পেটে খেতে সমস্যা নেই, আপনি ভাতের সাথে সালাদের সাথে আপনি খেলে। এই যে এখানে একটা জিনিস আমরা বলছি যে এই যে লিভারে যে কোলেস্টেরল বেশি হলে, বাইল কম হলে, লিভারে থেকে যদি বাইল কম বের হয়, রক্তে যদি বেশি কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে গল ব্লাডারে কিন্তু স্টোন হতে পারে, পাথর হতে পারে। তো এইটা গবেষণা করে ডক্টর বার্গ থেকে শুরু করে যারা প্রখ্যাত বিশ্বের সেরা ডাক্তার, তারা বলছেন যে ৭৫% যদি লিভার নষ্ট হয়, সেই ৭৫% লিভারও ১০০% সেরে দেয় যদি আপনি নিয়ম মেনে চলেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং, আপনার ৩০ গ্রামের বেশি আপনি চিনি বা কার্বোহাইড্রেট খেলেন না ২৪ ঘন্টায়, অনেক ধরেন ১৫-২০ ঘন্টা ধরে আপনি না খেয়ে থাকলেন, বাকি সময়টা আপনি খেলেন, তাহলে দেখা যাবে যে লিভার নষ্টও যদি হয়, তবুও ৩ বছর যদি একটু নিয়ম মেনে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আপনি চলেন, তাহলে কিন্তু লিভার ৭৫% ড্যামেজ হওয়ার পরেও কিন্তু ভালো হতে পারে। তবে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এগুলো হলে কিন্তু রিভার্স করে না, মানে এটা সারে না, এটা ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা সামারি করি যে 7টা খাবার আমি উল্লেখ করেছি, সেই 7টা খাবার খেলে লিভারে যে টক্সিসিটি তৈরি হয়, বিষাক্ত কিছু জীবাণু তৈরি হয়, সেগুলো পরিষ্কার করবে। আর লিভার নিজেই কিন্তু যদি ভালো থাকে, তাহলে যে ওষুধ খেয়ে যে বিষাক্ত ওষুধ খাচ্ছেন, তার যে টক্সিসিটি সেটা দূর করবে। খাবার খেতে খেতে অনেক বর্জ্য বের হয়, টক্সিসিটি তৈরি হয়। যে কোনো জিনিস আপনি নতুন ব্যবহার করছেন ফ্রেশ, ওইটা যখন আপনি দিনের পর দিন দেখবেন যে ময়লা হচ্ছে, আপনার পানির ট্যাঙ্কি পরিষ্কার করলেও তো নতুন করে হবে না, একটু তো পার্থক্য থাকবেই। তবে সেটা ভালো কাজ করবে এই 7টা খাবার। সেটা হলো প্রথমে ক্রুসিফেরাস ভেজিটেবলস, এই যে দেখেন ব্রকলি, ব্রাসেলস স্প্রাউটস, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, কলার্ড গ্রিন, খেল, টার্নিপস, এগুলো। 2 নম্বরে আমি এগস এর কথা বলেছি, সব সময় দরকার, মেয়েদের জন্য তো খুবই দরকার। এই এগে কোলিন থাকে, মাথার ব্রেন ভালো করে, ডিমেনশিয়া হলে এটা খাওয়া দরকার। কিন্তু এই ডিমটা মনে রাখতে হবে, চড়ে বেড়ায় যে সব মুরগি বা হাঁস, সেগুলো ডিম খাবে। বিটস, স্প্রাউটস এর কথা আমি আগেই বলেছি। রসুন খুব কার্যকর। ফ্যাটি ফিশ অ্যাসিড মানে ফুড যেগুলো, সেগুলো খাবেন। লেবু খাবেন। আর আমি বলেছি যে অতিরিক্ত কোলেস্টেরল যদি জমে আর বাইলটা যদি কম নির্গত হয় লিভার থেকে, তাহলে কিন্তু গল ব্লাডারে স্টোন হতে পারে, গল ব্লাডার নষ্ট হতে পারে। গল ব্লাডার যদি 75% নষ্ট হয়, তবুও 3 বছর ধরে একটা নিয়মের মধ্যে গেলে ভালো হয়ে যাবে। ধন্যবাদ।